ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী নেতা রাশেক রহমান। এক লাইভ অনুষ্ঠানে কাদেরের বক্তব্যকে বেহুদা ও হতাশাজনক বলে আখ্যায়িত করেন তিনি। রাশেক বলেন, ৯ মাস পর কথা বললেন, অথচ দেশের সাধারণ মানুষ তৃণমূল নেতাকর্মীদের কণ্ঠস্বর তার মুখে শুনতে পেল না। এ বক্তব্যে জাতির কোনো কল্যাণ হয়নি, বরং বিভ্রান্তি আর বিদ্রূপের জন্ম দিয়েছে। রাশেক রহমান আরও বলেন, তিনি নিজেকে যেন একজন অলির পর্যায়ে নিয়ে গেছেন, যাকে সাধারণ মানদণ্ডে বিচার করা যায় না। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন সময় বাথরুমে লুকিয়েছিলেন, এমন গল্প আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এরপর তাকে সম্মানের সাথে ভারতের ট্যাক্সিতে তোলা হয়েছে। এটা শুনেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই আওয়ামী নেতা প্রশ্ন তোলেন, এমন সংকটকালে যখন দেশের বহু নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত হচ্ছেন, তখন একজন অভিজ্ঞ নেতা কিভাবে এমন কথা বলতে পারেন? কাদেরের সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিককেও দোষারোপ করেন রাশেক রহমান। তিনি বলেন, সাংবাদিক ভাইকে আমি বলেছি, আপনি ইন্টারভিউটা একটু ভিন্নভাবে নিতে পারতেন। আমাদের দলের অনেক কর্মীর হৃদয়ে আঘাত লেগেছে। দেশের ইতিহাস, বঙ্গবন্ধুর নাম ও আওয়ামী লীগের ঐতিহ্য এই ধরনের কল্পকাহিনীর মাধ্যমে বিকৃত করা হচ্ছে বলেও মন্তব্য করেন রাশেক। তার মতে, আওয়ামী লীগের আসল সংগ্রাম, আত্মত্যাগ এখন যেন একটি বিনোদনের উৎসে পরিণত হয়েছে। তিনি বলেন, কাদের সাহেবের এই বক্তব্য আগামী 1000 বছর ধরে ইন্টারনেটে থেকে যাবে। কেউ এ নিয়ে এআই দিয়ে ভিডিও তৈরি করছে, কেউ ব্যঙ্গ করছে। এটা দুঃখজনক ও অনভিপ্রেত। আলোচনার এক পর্যায়ে রাশেক রহমান প্রার্থনা করেন, আল্লাহ যেন আওয়ামী লীগকে রক্ষা করেন, তাদের নেত্রীকে রক্ষা করেন, বাংলাদেশকে রক্ষা করেন। তবে সত্য বলার জায়গাটা যেন থাকে, আর দলীয় সংকটকে যেন কেউ ব্যক্তিগত নাটকে পরিণত না করেন।